মায়ের কাছে কতদিন আগে এসেছিলেন? 1 মাস আগে। 1 মাস আগে। কি সমস্যা নিয়ে এসেছিলেন আপনি? কোমরে ব্যথা। আপনার কোমরে ব্যথা হতো? মানে ব্যথা কি মানে কেমন হতো? বাড়িতে বসে থাকলেও হতো, শুয়ে থাকলেও হতো, দাঁড়িয়ে থাকলেও হতো। মানে সবসময় কোমরে ব্যথা হতো? আচ্ছা। কোথায় বাড়ি আপনার? হদরনারায়ণপুর। কোথায়? হদরনারায়ণপুর। এটা কোন জেলা? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলাতে তো? কোন থানা পড়ছে এটা? পার্থসাহেব। ও পাত্রসাহেব থানা পড়ছে। আচ্ছা, তারপরে মায়ের কি দেওয়া হয়েছিল? মায়ের চাঞ্জলটা দেওয়া হয়নি, আপনি বলছেন 11 দিন না কদিন নিরামিষ খেতে হবে বলে। হ্যাঁ। আর তেলটাই দিয়েছিলেন। শুধু তেলটা দিয়েছিলাম, বলেছিলাম যে তখন কি পুজো ছিল না? দুর্গাপুজো, হ্যাঁ, অষ্টমী দিনে এসেছিল। হ্যাঁ হ্যাঁ, তখন বললাম যে পুজোর সময় এখন নিরামিষ করতে পারবেন না, মায়ের তেলটা নিয়ে যান, সাঞ্জলটা পরে দেবো। তো মায়ের তেলটা ব্যবহার করেছিলেন, তারপরে? তেলটা ব্যবহার করার পর অনেকটাই কমে গেছে। যে বসে থাকছি এখন হয় না, শুয়ে থাকলে মানে শুয়ে থাকা, এক পাশে ঘুরে থাকতে পারতাম না, অনেকটাই কমে গেছে তেলটা নিয়ে। তেলটা নেওয়ার পর আপনার ব্যথাটা কমে গেছে তো? আজকে তেল দিয়ে দেবো, বড় তেল। তেলটা মালিশ করবেন যেভাবে মালিশ করতে বলেছি, সকালে একবার সন্ধ্যায় একবার। আর মায়ের নাম জপ করেন? দুবেলায় করি, চান করে এসে মাকে প্রণাম করি। কি নাম জপ করেন? মা মনসা ওম। হ্যাঁ, মা মনসা দিব্যাই নমঃ। আমার সাথে তো বলুন, বলুন ওম। ওম। আপনি নার্ভাস হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। বলুন ওম। ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যাই নমঃ। আবার বলুন ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যাই নমঃ। নমঃ। ওম ওম মাং মাং মনসায় মনসায় দেব্যই দিব্যাই নমঃ। যখনই মন চাইবে মায়ের নাম জপ করবেন, কিন্তু খাপ ছাড়া নয়। হয় 3 বার করবেন, যখন যদি করেছে নাম নিয়েছেন তো ওম মাং মনসায় দেব্যই নমঃ, বাস একবার করে বন্ধ করবেন না, হয় 3 বার করবেন, 3 বারই করি। না হলে 11 বার করবেন, 21 বার করবেন, 51 বার করবেন, 108 বার করবেন। কিন্তু ওই দুবার মন গেল দুবার বলে দিলাম, এটা করবেন না। 2 বার করে 3 বারই 3 বার করবেন, ঠিক আছে? মায়ের নাম জপ করে অনেক ভক্তরাই সুস্থ, শুধু মায়ের নাম জপ করে। মায়ের নাম জপ করবেন, মায়ের নাম জপে অনেক শক্তি পাবেন মনের মধ্যে। বিভিন্ন বিপদ দেখবেন, কোন বিপদে পড়েছেন, হঠাৎ করে আজকে কোনো রাস্তায় বিপদে পড়ে গেছেন, রাস্তায় রাত্রেবেলা গাড়ি নিয়ে আসছেন, ভয় লাগছে, মায়ের নাম জপ করুন। মায়ের নাম জপ করুন, আপনার ওই রাস্তা ক্লিয়ার করে দেবে মা, কোনো অসুবিধা হবে না। ভালো লেগেছে মায়ের আশ্রমে? এবার আপনি বলুন। আপনি তো রেখেছেন, বললাম তো। আমি আপনাকে রেখেছি? হ্যাঁ, আপনি রেখেছেন। আচ্ছা, কখন ডাকলাম? ভোরবেলায় ঘুমের ঘুরে। সত্যি আপনি আমাকে ফোন করেছেন। আপনার সঙ্গে আগে কথা বলেছি আমি, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আজকে ফোন করেছেন আসার জন্য, বিশেষ করে। আমি কাউকে বললাম, আমার মাকে বলেছি, আর আপনাকে প্রথম দ্বিতীয় কথাটা বললাম। আপনি আমাকে ফোন করে ডেকেছেন, আর কি বলবো? আমি তো ফোন করিনি। না, আপনি ফোন করেছেন ঘুমের ঘোরে, আমি তো স্বপ্নতে দেখেছি আপনি আমাকে ফোন করেছেন। একদম মিথ্যা কথা না, সত্যি কথা। চলুন, মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছে হয় মা আমাকে দিয়ে আপনাকে ডাকিয়ে করতে পারি, না হওয়ার কিছু নেই। এর আগের মঙ্গলবার আসার কথা ছিল, আসতে আসতে পারি না, সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়ে গেছে। মায়ের কাছে কেউ যদি কোনো মানত করে, আর কেউ যদি মায়ের কাছে যাবো বলে, তাকে আসতে হবে, আসতেই হবে। এখানে অনেক ভক্তরা কি হয়, সমস্যা উদ্ধার হয়ে গেল, মাকে ভুলে গেল, কিন্তু মায়ের কাছে অহংকার চলে না। অনেক ভক্ত আছে যারা, আমি আপনাকে বলেছি, মায়ের কাছে পুজো দিয়ে অনেক ভক্তরা লটারিতে পুরস্কার পেয়েছে, যার 80% মানুষ মন্দিরে আসেনি, ভুলে গেছে মাকে। কিন্তু একে একে আসে, এসে পরে যখন আসে তখন ক্ষমা চায়, যে মায়ের কাছে ক্ষমা চাইছি, আমি মায়ের কাছে পুজো দিয়ে লটারিতে পুরস্কার পেয়েছিলাম, কিন্তু আসতে পারিনি, এখন আমার এই অবস্থা হয়ে গেছে। এটা অনেক ভক্তরা কিন্তু আসে মায়ের কাছে। তো এটাই মানত শোধ করে দিতে হয়। আর মা পুজো নেওয়ার জন্য মা ভক্তদের ডাকে নিজেই, যে পুজো আমার চাই। মা তো আমার যখন মনসার কাহিনী শুনেছিলেন, শুধু একটাই তো শুনেছিলেন, মা শুধু কি চাই, পুজো চাই। এটা আমি বিশ্বাস করি, কারণ আমার বাপের বাড়িতে মানুষের ভিটে, হ্যাঁ, আমি বলেছিলাম যে মা আমার এটা ইচ্ছা হোক, আমি তোমাকে পুজো দেবো, চিড়ে ভোগ দেবো, সেটা আমি ভুলে গেছি। দিয়ে যখন আমি বাপের বাড়ি গেছি, আমি সেই সেম ভোরবেলার স্বপ্নে দেখছি মা আমার কাছে চেয়েছে, তুই আমাকে বলেছিলি পূজাটা দিবি, তা দে। আমি মাকে বলছি, আমার মা পুজো পেলেই খুশি। বাবরে আমার গায়ে